হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার থট। আর আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো কী নিয়ে আলোচনা করতে এসেছি। তো প্রত্যেকের কাছে অনুরোধ আলোচনাটা শেষ পর্যন্ত শোনার। তো ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার থট। আর আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। আজকে গীতার 11 নম্বর শ্লোকটা নিয়ে আলোচনা করতে এসেছি। আলোচনা বলবো না, কিছু যেটা সারমর্ম বা যেটা মর্মার্থ সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বা যতটা সুন্দর করে উপস্থাপনা করা যায় আমার দিক থেকে ততটাই করার চেষ্টা করব। 11 নম্বর শ্লোকে আমরা দেখছি যে দুর্যোধন দ্রোণাচার্যকে পাণ্ডব এবং কৌরবদের উভয়দেরই সৈন্যদলটা দেখিয়েছেন, বুঝিয়েছেন, এবং শেষে দুর্যোধন এটা বলছেন যে আমাদের সবথেকে শক্তিশালী যেই মানুষ সেটা হচ্ছে পিতামহ ভীষ্ম। তাই ভীষ্মকে চারিদিক থেকে ঘিরে রাখতে হবে যাতে পাণ্ডবরা সেই চক্রব্যূহের মধ্যে ঢুকতে না পারে, এবং পিতামহ ভীষ্ম যতক্ষণ আমাদের হয়ে লড়াই করবেন ততক্ষণ কিন্তু আমাদের জেতার চান্সটা ততটাই বেশি, কারণ পিতামহ ভীষ্ম আমাদের সবথেকে শক্তিশালী মানুষ। এর থেকে আমরা কি বুঝি? এর থেকে আমরা এটাই বুঝি যে দুর্যোধন এখানে তার সব থেকে মূল্যবান যে জিনিসটা, মানে তার যুদ্ধের সৈন্যদলে যে সব থেকে মূল্যবান যেই মানুষ পিতামহ ভীষ্ম, তাকে তিনি সব দিক থেকে রক্ষা করার চেষ্টা করছেন। এবার এটা থেকে লাইফ লেসন আমরা কি পাই? এটা থেকে লাইফ লেসন আমরা এটাই পাই, আমাদের জীবনটাও তো একটা যুদ্ধ, জীবনটা আমাদেরও একটা যুদ্ধ। এতে হার জিত ওঠা পড়া সমস্ত কিছু আছে, কিন্তু আমাদের জীবনের যুদ্ধে আমরা কিন্তু আমাদের যেই মহামূল্যবান জিনিস সেটা প্রতিটা মানুষের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। কারোর কাছে তার মা বাবা সব থেকে বেশি মূল্যবান, কারোর কাছে তার সন্তান, কারোর কাছে তার পরিবার, কারোর কাছে তার স্ত্রী, কারোর কাছে তার স্বামী, কারোর কাছে তার ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি। প্রতিটা মানুষের ক্ষেত্রে এটা আলাদা হয়। সেই মূল্যবান জিনিসটাকে আমরা সব থেকে ধরে রাখতে ভালোবাসি, মানে আমরা সমস্ত কিছু ভাবি যে এটা আমি এটাকে ধরে রাখবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার বলে তো কিছু হয় না, কারণ আমরা কোনো কিছুই নিয়ে আসি না আর কোনো কিছুই আমরা নিয়ে যাব না। আমরা যা নিই এই পৃথিবী থেকে, এই সংসার থেকে, এখান থেকেই পাই, ইউনিভার্স থেকে এখান থেকেই আমরা পাই, এবং এখানে রেখে দিয়েই আমাদেরকে যেতে হবে। সেটা প্রতিটা মানুষকে, সেটা স্বয়ং শ্রীকৃষ্ণকেও সেই পথেই, তিনি যখন মনুষ্য জন্ম নিয়েছিলেন তাকেও কিন্তু সেম পথেই তার সমস্ত কিছু এখানে রেখে দিয়ে, মনুষ্য জীবনের সমস্ত কিছু এখানে রেখে দিয়ে তাকে যেতে হয়েছিল। আর যেখানে ভগবান এটা থেকে বেরোতে পারে না, সেখানে আমরা তো মানুষ, সাধারণ মানুষ, তো আমাদের তো কোনো প্রশ্নই ওঠে না। তো এখান থেকে আমরা এই লাইফ লেসনই পাই। আমরা আমাদের জীবন যুদ্ধে আমাদের সব থেকে মূল্যবান সম্পদ যেটা, সেটাকে আমরা সবসময় আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। সেটাকে আমরা কোনো মূল্যেই হারাতে চাই না। সেটা যে কোনো মানুষই হতে পারে, সেটা কোনো কাছের প্রিয় মানুষ হোক, মা বাবা হোক, টাকা পয়সা হোক, ঘরবাড়ি হোক, বা যে কোনো জিনিস। কিন্তু এটাই হচ্ছে আজকের 11 নম্বর গীতার 11 নম্বর শ্লোকের মর্মার্থ। এটা আমার দিক থেকে আমি বললাম, আর আপনারা জানাবেন বা তোমরা জানিও যে তোমরা 11 নম্বর শ্লোকটাকে কীরকমভাবে দেখেছো, বা তোমরা কীরকমভাবে সেটাকে তুলে ধরার কথা ভাবছো তোমাদের মনে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি সবসময় বলি গীতা কিন্তু ধর্মগ্রন্থ অবশ্যই। আমি যেহেতু হিন্দু সনাতন ধর্ম থেকে আসি, সেহেতু হিন্দু ধর্ম তো আমি অবশ্যই মানে যে হিন্দুদের অবশ্যই ধর্মগ্রন্থ গীতা। কিন্তু আমি সবসময় বলি আমার ব্লগ, আমার এই কথাগুলো কোনো জাতির উদ্দেশ্যে একার ক্ষেত্রে না, এটা সকলের ক্ষেত্রে। কারণ গীতা হচ্ছে লাইফ লেসন। গীতা থেকে আমরা সমস্ত জীবনের ওঠা পড়ার সমাধান, জীবনের সমস্যার সমাধান, জীবনে কিভাবে আমরা সমস্ত সমস্যাকে ওভারকাম করে এগিয়ে যাব, সেই সমস্ত কিছু আমরা গীতা থেকে জানতে পারি। আর গীতা অ্যাকচুয়ালি ধর্মগ্রন্থ, তার পাশাপাশি গীতা কিন্তু জীবন গ্রন্থ। আমরা যখন মায়াপুর ইস্কনে যাই বা যে কোনো জায়গায় আমরা ইস্কনের মন্দিরে আমরা যাই, মায়াপুর ইস্কন শুধু বলবো না, ইস্কনের যে কোনো মন্দিরে যাই, সেখানে কিন্তু আমরা দেখি অনেক খ্রিস্টান ধর্মাবলম্বীদের কিন্তু গীতা পড়তে, গীতা দিতে। তাই এটা সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, মুসলমান সকলের ক্ষেত্রে, কারণ গীতা থেকে সমস্ত কিছু মানুষ শিখতে পারে। আর জীবনে প্রতিটা মানুষেরই সমস্যা থাকে, আর শেখাটা প্রতিটা মানুষেরই দরকার। তাই আমার এই ব্লগ কিন্তু প্রত্যেকের জন্য, এটা আমি সবসময় বলি, এখনও বলছি আর পরবর্তীকালেও বলবো। আমি যখনই গীতার অনুবাদ নিয়ে আসি
তখন শুধু যে কোনো জাতি বা ধর্মের উদ্দেশ্যে বিশেষ করে নিয়ে আসি সেটা না, আমার ব্লগ, আমার কথা, এই কথাগুলো বা গীতার যে কথাগুলো সেগুলো আমি প্রতিটা মানুষের জন্য নিয়ে আসি। তো এই ছিল আজকের আলোচনা। গীতার 11 নম্বর শ্লোক থেকে আমরা এগুলোই জানতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। তো আর প্রতিবারের মতন আমি এটাই বলবো, যদি এই পর্যন্ত শুনে থাকো আর যদি আমার কথা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা পারমিতা থটের সঙ্গে যুক্ত হয়েছো তাদেরকে জানাই অসংখ্য, তাদেরকে আমি কি বলবো, তাদেরকে প্রণাম জানাই, মানে ধন্যবাদ জানাই, সব কিছু জানাই, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আর তোমাদেরকে ভালোবাসা, কৃতজ্ঞতা বা থ্যাঙ্কস জানানো ছাড়া আমার আর কাছে কিছুই নেই। তো প্লিজ আমার চ্যানেলটাকে এইভাবেই ভালোবেসো, ভালোবাসা দিও, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমার পাশে থেকো। তো বাই বাই অল, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।